নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটি পুজোর স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো নারকেলের সন্দেশ। কিভাবে একেবারে সাদা ধবধবে নারকেলের সন্দেশ তৈরি করা যায় সেটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আর লক্ষ্মী পুজোর দিন এরকম নারকেলের নাড়ু বা সন্দেশ না হলে পুজো ইনকমপ্লিট। তাহলে চলুন দেখে নিন কীভাবে আমি তৈরি করব সাদা ধবধবে নারকেলের সন্দেশ। প্রথমে আমি এখানে একটা নারকেলকে খুব ভালো মতো করে কুড়িয়ে নিয়েছি। আর আমাদের 1 বাটি চিনি লাগছে। আর এখানে 1 কাপ মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর 1 কাপ লিকুইড দুধ আর আমাদের ঘি লাগছে। তারপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে আমি একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দেব। প্রথমে আমি এখানে নারকেলটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। এবার আমি গুঁড়ো দুধটাকেও দিয়ে দিলাম। তারপর আমি এখানে লিকুইড দুধটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকাটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড করার পর এরকম স্মুথ একটা পেস্ট হয়ে যাবে। দেখুন এরকম আমাদের করে নিতে হবে। তারপর আমি একটা ফ্রাইং প্যান গরম করে তাতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে ঘিটাকে খুব ভালো মতো করে গলিয়ে আমি গরম করে নেব। প্রথমে দেখুন আমার ঘিটা গলানো হয়ে গেছে। তারপর আমি ওই নারকেলের পেস্টটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে দেব। এইভাবে আমাদেরকে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে করে শুকনো মতো করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লোতে। এই লো ফ্লেমেই আমাদেরকে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে করে শুকনো মতো করে নিতে হবে। নাড়াটা যদি বন্ধ করে দিই তাহলে আমাদের নিচের দিকটা লাল হয়ে লেগে যাবে। তখন এই সাদা ধবধবে ভাবটা থাকবে না। দেখুন এরকম হয়ে যাবে নাড়তে নাড়তে আমাদের। এইভাবে আমাদেরকে কন্টিনিউয়াস নাড়তে নাড়তে নারকেলটাকে শুকনো মতো করে নিতে হবে। যখন দেখবেন যে প্যানের গায়ে আর নারকেলটা লেগে যাচ্ছে না, খুব স্মুথভাবে নারকেলটা উঠে আসছে, তখন আপনাদের ভাববো যে আমাদের নারকেলের পাকটা খুব ঠিকঠাক করে দেওয়া হয়েছে। দেখুন আমার একদম নারকেলটা প্যানের গায়ে চিপকাচ্ছে না, একদম স্মুথভাবে উঠে আসছে। এবার আমাদের হয়ে গেছে। এবার আমরা একটা নামিয়ে থালাতে নিয়ে নেব। তারপর আমি একটু হাতে ঘি মাখিয়ে নিলাম। তারপর নারকেলটাকে একটু সামান্য এইভাবে করে নিয়ে আমি বলের মতো করে নেব। প্রথমে হাত দিয়ে দেখুন এইভাবে করে নিতে হবে। তারপর আমি 2 হাতের সাহায্যে গোল গোল করে পাকিয়ে নেব। দিয়ে তারপর একটু চ্যাপটা মতো করে আমি গোল শেপ মতো দিয়ে নেব। দেখুন তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দেবেন, বা নারকেলের নাড়ু করার যে সাজ পাওয়া যায় সেটা আপনারা ইউজ করতে পারেন এখানে। দেখুন আমি এরকম করে একটা ডিজাইন দিলাম। আমার একটা হয়ে গেছে। দেখুন এইভাবে আমি আরেকটা আমি করে দেখাচ্ছি। দেখুন প্রথমে আমাদেরকে একটু বলের মতো করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু গোল গোল করে নিতে হবে। তারপর সেম ভাবে আমি 2 হাতের সাহায্যে একটু পাকিয়ে নেব গোল গোল করে। তারপর 2 হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে আমি আবার একটা ডিজাইন দিয়ে নেব কাঁটা চামচের সাহায্যে। এই নারকেলের সন্দেশ কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর এটা লক্ষ্মী পুজোর দিন খুব তাড়াতাড়ি করে নেওয়া যাবে। দেখুন খুব ইজিলি আপনারা করে নিতে পারবেন। আর এই সন্দেশটাকে আমরা 2-4 দিন একটা কৌটোতে ভরেও রেখে খেতে পারবো, কোনো অসুবিধা হবে না। তৈরি করে নিলাম নারকেলের সন্দেশ। এইভাবে আপনারা লক্ষ্মী পুজো উপলক্ষে তৈরি করে নিন খুবই সহজে। তাহলে বন্ধুরা আমি যেইভাবে নারকেলের সন্দেশটা তৈরি করলাম আপনারা সেম ভাবে তৈরি করবেন। দেখবেন আপনাদের একদম সাদা ধবধবে নারকেলের সন্দেশ তৈরি হয়ে যাবে খুবই সহজে, কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম অসুবিধা ছাড়াই। তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। টাটা বন্ধুরা, আজ তবে আসি। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।